বিকাল থেকে শুরু করে এ পর্যন্ত হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। খুব সংক্ষেপে কিছু বলবার ইরাদায় আয়াত এবং হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলো সামনে করে মুখতাসারে কিছু কথা। যুগে যুগে এই পৃথিবীর আদিকাল থেকেই আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ তাআলা নবী বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই পৃথিবীতে নবীগণ ছিলেন মানুষের জন্য শিক্ষক। নবীরা মানবদেরকে শিক্ষা প্রদান করেছেন। নবীরা মানুষদেরকে তালিম ও তরবিয়তের মাধ্যমে আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার প্রশিক্ষণ প্রদান করেছেন। প্রশিক্ষণবিহীন আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়া সম্ভব নয়। প্রশিক্ষণ ছাড়া, শিক্ষা ছাড়া উন্নতি হয় না। প্রশিক্ষণ ও শিক্ষা ব্যতিরিক্ত যোগ্যতা অর্জন হয় না। এই কারণেই বন্য প্রাণীকেও যদি প্রশিক্ষণ দেওয়া যায়, সে যোগ্য প্রাণী হয়ে যায়। চতুষ্পদ জন্তুকেও যদি প্রশিক্ষণ দেওয়া যায় এবং শিক্ষা দেওয়া যায়, তো চতুষ্পদ জন্তুর ভেতরেও আখলাক এসে যায়, হিংস্রতা দূর হয়ে যায়, মানবিক গুণাবলী পশুর ভেতরে এসে যায়। উড়ন্ত পাখিকে যদি উড়ন্ত পাখিকেও যদি প্রশিক্ষণ দেয়া যায়, তাহলে উড়ন্ত পাখিটার ভেতরে তারবিয়তের মাধ্যমে গুণ এসে যায়। পাখি দুনিয়াতে সাধারণ পাখির চাইতে তরবিয়ত প্রাপ্ত পাখি, এটার মূল্য বেড়ে যায়। মার্কেটে কিছু কিছু পাখির মূল্য, একটা কবুতর, তাকে ট্রেন আপ করা হয়েছে, প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তো একটি কবুতরের মূল্য লক্ষ টাকা হয়ে যায়। একটা বিড়ালের মূল্য লক্ষ টাকা হয়ে যায়। বাংলাদেশে লাখ টাকার বিড়াল আছে। বিড়ালটাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যত্রতত্র সে পেশাব পায়খানা করবে না, তার মন মতো সে চলবে না। যে ঘরে বসবাস করবে, সে ঘরের মালিকের মনোরঞ্জন করার প্রশিক্ষণ তার আছে। এবার এই বিড়ালটি জংলা বিড়ালের মতো নয়, প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ার কারণে সে ভালো খাবার খাওয়ার উপযুক্ত হয়ে যায়, ভালো বিছানায় থাকার উপযুক্ত হয়ে যায়, ভালো জায়গায় বসবাসের যোগ্য প্রাণী হিসেবেও সে যোগ্য প্রাণী হিসেবে উন্নত জায়গায় বসবাস, এমনকি উন্নত পোশাক পরার যোগ্য সে হয়ে যায়। তাকে পোশাক পরায় মালিকরা বিড়াল রে শীতের দিনে পোশাক পরায় নিজের গাড়িতে করে ঘুরে নিয়ে যায়। আমি অসুস্থ, আমি কথা বলবো না, আমি চলে যাবো। আমার বয়ান ছিল বয়ানের সময় শেষ। তোমরা এখান থেকে সরবা, আমি কথা বলবো না, আমি চলে যাবো। এটাকে যদি প্রশিক্ষণ দেওয়া হয়, তরবিয়ত প্রদান করা হয়, এটার মূল্য বেড়ে যায়। কুকুরের ভেতরে কিছু কুকুর আছে,
যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কুকুরগুলো ভালো খাবার খায়, কুকুরগুলো ভালো শ্যাম্পু, ভালো সাবানের গোসল পায়, তারা গলায় সম্মানের ব্যাজ পায়, অফিসার হিসেবে র্যাব অফিসে তারা চাকরি পাওয়ার উপযুক্ত হয়ে যায়। একটা কুকুর হয়েও প্রশিক্ষণের মাধ্যমে তার দাম বেড়ে যায়। এমনকি হিংস্র প্রাণীকেও যদি প্রশিক্ষণ দেওয়া হয়, হিংস্র প্রাণীটা প্রশিক্ষণের মাধ্যমে ভদ্র হয়ে যায়। বনের সিংহ, বনের বাঘকে মানুষের সাথে ঘরের ভেতরে বসবাস করতে দেখা যায়, প্রশিক্ষণের মাধ্যমে মানুষের বন্ধু হয়েছে, মানুষের সাথে ঘুরে বেড়ায়। মানুষ যে সুইমিং এ গোসল করে, মানুষের সাথে সে সাঁতরানোর উপযুক্ত হয়ে যায়। প্রশিক্ষণ যদি বনের একটা হিংস্র প্রাণীকে ভদ্র বানাইতে পারে, শিক্ষা আর প্রশিক্ষণ যদি, তরবিয়ত যদি উড়ন্ত পাখির মূল্য লাখ টাকা বানাইতে পারে, প্রশিক্ষণ যদি বিড়ালের মূল্য বাড়াতে পারে, ট্রেন আপ করার কারণে যদি, প্রশিক্ষণের কারণে যদি কুকুরের মূল্য বাড়তে পারে, তো এই ইনসানটাকেও প্রশিক্ষণের মাধ্যমেই তার দাম বাড়ায় জান্নাতের বিছানায় শোয়ার উপযুক্ত করতে হবে। এ কারণেই আল্লাহ তাআলা পৃথিবীর আদিকাল থেকে মানুষের জন্যই প্রশিক্ষক প্রেরণ করেছেন। নবীরা প্রশিক্ষক হয়ে এসেছেন। আদি পিতা বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে এসেছেন, সব নবীরা মানুষের জন্য শিক্ষক হয়ে এসেছেন। নবুয়তের ধনে আল্লাহ তাআলা তাদের ধনী বানায় মানুষের জন্য শিক্ষক করে, প্রশিক্ষক করে প্রেরণ করেছেন। জান্নাতের বিছানায় জান্নাতের হুর গিলমানদের সাথে থাকার উপযুক্ত মানুষ বানানোর প্রশিক্ষণ যুগে যুগে নবীরা জমিনে দিয়েছেন। নবীরা মানুষদেরকে আল্লাহর বন্ধু হওয়ার উপযুক্ত মানুষে রূপান্তরিত করেছেন। এই কারণে এই পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূলের আগমন হয়েছে। সকল নবীরাই শিক্ষক হয়ে এসেছেন, জাতিকে জান্নাতে যাওয়ার প্রশিক্ষণ প্রদান করেছেন। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও বলেন বুইস্তু মুআল্লিমান। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইস্তু মুআল্লিমান, আল্লাহ তাআলা আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। বন্ধ করো, রিভার্ব বন্ধ করো, শুধু আওয়াজ বাড়ানো। নবীজি বলেন আমাকেও আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। নবীরা যে শিক্ষকতা করবেন, এ কারণেই আল্লাহ তাআলা যোগ্য শিক্ষক নবীদেরকে বানাইতে, নবীদেরকে শিক্ষকতার ইলম আল্লাহ তাআলা নিজে দান করেছেন। যত নবী দুনিয়াতে এসেছেন, সব নবীরা দুই জিনিস নিয়ে এসেছেন। এক নাম্বার, নবীরা আল্লাহ পাকের তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন।
সকল নবীরা জমিনের মানুষদেরকে বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু যারা বলবে, নবীদের এই দাওয়াত যারা কবুল করবে, তারা জান্নাতে যাওয়ার উপযুক্ত। আল্লাহর রাসূল বলেন তাওহীদের কালিমা যারা মুখে উচ্চারণ করবে, তারা জান্নাতে যাওয়ার উপযুক্ত। আল্লাহর রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে মুখে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতের মালিক হয়ে গেছে। আল্লাহর জান্নাতের মালিক হওয়া মানে আল্লাহর কাছে যাওয়ার উপযুক্ত হয়ে গেছে। কারণ আল্লাহকে জান্নাতেই পাওয়া যাবে। আল্লাহু আকবার বলে বলেন, জান্নাতে গেলে বান্দা আল্লাহকে পাবে। এই জান্নাতে যাইতে হইলে নবীদের প্রশিক্ষণ, সকলকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবীও বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলেন একবার যদি বিশ্বাসের সাথে কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর যদি তাওহীদের বিশ্বাসের উপরে অটল রয়, আল্লাহ তাআলা তাকে অবশ্যই আল্লাহ জান্নাত দান করবে। কালিমা ওয়ালাকে আল্লাহ তাআলা অবশ্যই জান্নাত দান করবে। এই কারণে আল্লাহর রাসূল নিজের চাচাকে বলেছেন, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যদি একবার আপনি কালিমা বলেন, আমি আপনাকে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য শাফাআত করব, আশফাউ। আল্লাহর রাসূল বলেন শুধু শাফাআত করব না, উহাজ্জু, আমি আল্লাহর সাথে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য বাড়াবাড়ি করব, জোরাজোরি করব আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছানোর জন্য। নবীরা, সব নবীদের এই দাওয়াত ছিল। আমাদের নবী আলাইহিস সালাম তো বলেছেন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আর যদি সে এটার উপরে অটল থাকে, মুমিনান বিকলবিহি, কলব থেকে বিশ্বাসের সাথে যদি একবার কেউ বলে, আর যদি সে এই কালিমায় অটল থাকে, আল্লাহ তাআলা হাসরের মাঠে এই বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ নিজেই ওসিলা বানাবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওসিলা তৈরি করবেন। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কোরআনে আল্লাহর নির্দেশ, আমার কাছে আসার জন্য ওসিলা বানাও। আল্লাহর রাসূল বলেন ছোট ছোট উসিলায় বান্দাকে আল্লাহ আল্লাহর জান্নাতে পৌঁছাবে। হতে পারে একদিন মাহফিলে বসে ওয়াজ শোনার উসিলা, বলবে দুনিয়াতে জান্নাতি মানুষদের সাথে বসছিলে, আজকে দোজখে তোমাকে দিতে চাই না, যাও জান্নাতে চলে যাও। কেউ বিড়ালকে চাদরের নিচে জায়গা দিয়েছে, এটাকে উসিলা বানায় আল্লাহ বলবে জান্নাতে চলে যাও। বুখারী শরীফ প্রমাণ করে কেউ কুকুরকে পানি খাওয়াইছে, রহম করেছে আল্লাহ পাকের একটা মাখলুকের পরে, মহান আল্লাহ বলবেন
আমার একটা প্রাণীর পরে রহম করেছিলি, তোকে রহম করলাম। বুখারী প্রমাণ করে কুকুরে পানি পান করানোর উসিলায় মহান আল্লাহ জান্নাত দেবে। কেউ কোন বান্দার পরে রহম করেছে, মহান আল্লাহ তার উপরে রহম করবে। আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান। আল্লাহ রহম করে বান্দাকে মাফ করে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। ওসিলা বানাবে শুধু কালেমা পড়ার কারণে। দুনিয়াতে যদি কোনো ওসিলা বানানোর মতো আমল না পাওয়া যায় কালিমাওয়ালা, আল্লাহর রাসূল বলেন হাসরের মাঠে আল্লাহ ওসিলা খাড়া করবে। কালিমা এত দামি, এই কালিমাওয়ালা মুমিনকে জান্নাতে নেওয়ার জন্য হাসরে আল্লাহ ওসিলা খাড়া করবে। ময়দানে মাহশারে কালিমাওয়ালাকে আল্লাহ তাআলা শুধু কালিমার বরকতে, নবীজি বলেন হাদিসে আছে, আল্লাহ তাকে ডাক্কা কাছে নিবে। আল্লাহ তাআলা বলবেন, এই বান্দা তুমি তাওহীদ ওয়ালা আসো, আমার কাছে আসো। শুধু কাছে নিয়েই ক্ষান্ত হবেন না, আল্লাহ পাক বলবেন, মাথায় হাত রেখে আল্লাহ বলবেন, আমারে রব মানছস, এক আল্লাহর বিশ্বাস দিলে রাখছস, এত গুনাহ করছস কেন? মাথায় হাত রেখে আল্লাহ তাআলা বান্দাকে বলবে, এত গুনাহ করছিলি কেন? আশ্চর্য বিষয় হলো এই কথাটাও আল্লাহ তাআলা জোরে বলবে না, বান্দার কানে মুখ লাগায়া আল্লাহ বলবে গোপনে গোপনে, যে আমার একাত্মবাদ বিশ্বাস করেছস, ঈমান হৃদয়ে লালন পালন করেছস, গুনাহ করছিলি কেন এত? আল্লাহর রাসূল বলেন গোপনে আল্লাহ বলবে গুনাহ করছিলি কেন? বান্দা গোপনে আল্লাহর কাছে বলবে আল্লাহ ভুল হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন, ভুল যেহেতু স্বীকার করছস, আমার একটা নাম সত্তার, আমার একটা নাম সত্তার, আজকে ও নাম তোর উপরে প্রয়োগ করলাম। যা গুনাহ করছিলি বান্দা সব আমি আমার সত্তার নাম দিয়ে ঢেকা দিলাম। শুধু তোর গুনাহ ঢাকলাম না, ভুল স্বীকার করার পুরস্কার হিসেবে তোর আমলনামার গুনাহগুলোকে আমি নেকির দ্বারা পরিবর্তন করে আমলনামার ভিতরে গোপনে দিয়ে দিলাম। যা নিরাপদে জান্নাতে চলে যা। আল্লাহ তাআলা নিজেই ওসিলা খাড়া করবেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ময়দানে মাহশারে দুইজনকে বলবেন, যাও গুনাহ বেশি দোজখে চলে যাও। বান্দা দুইটা দোজখের দিকে রওনা দিবে। অন্য বর্ণনায় আছে দোজখে ফেলবে, কিন্তু আল্লাহ তাআলা দোজখে তারা আওয়াজ করবে, তাদের আওয়াজ শুনে আল্লাহ তাদেরকে বের করে বাইরে এনে কথা বলবে। কথা বইলা ধমকি দেয়া বলবে, এত চিল্লাস কেন দোজখের ভিতরে, যা দোজখে যা। দুজন দোজখের দিকে রওনা করবে। এদের ভিতর থেকে একজন, আল্লাহর রাসূল বলেন, সে দোজখের দিকে যাবে, আবার ফিরা ফিরা আল্লাহর দিকে যাবে। আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, আয় বান্দা তুই আমার দিকে ফিরা ফিরা এমনি চাস কেন রে? বান্দা বলবে, আল্লাহ গো, ওগো মাওলা, আলেমদের মুখে শুনছি তোমার দয়া অনেক বিশাল, তোমার রহমত অনেক প্রশস্ত। দোজখে যাইতে বলছো, দোজখে যাই,
কিন্তু তোমার রহমত পাওয়ার আশায় তোমার দিকে ফিরা ফিরা তাকাই। আল্লাহ তাআলা বলবি, এরে বান্দা, আমার রহমতের উপরে তোর এত আস্থা বিশ্বাস, আমার রহমতের উপরে তোর এমন ঈমান থাকার কারণে আজকে তোকে রহমত দিয়েই দিলাম, যা আর দোজখে যাওয়া লাগবে না, যা তোকে জান্নাত দিয়ে দিলাম। পাশের যে আছে এই কালিমাওয়ালা পিছনে তাকাবে না, সে দোজখের দিকে যাইতেই থাকবে। দোজখের কাছাকাছি চলে গেছে, এবার ধাক্কা দিলে আবার দোজখে পড়ে যাবে। আল্লাহ তাআলা এই বান্দাকেও তখন বলবেন, এই বান্দা আমার দিকে তাকা। বান্দা আল্লাহর দিকে ঘুরে তাকাবে। আল্লাহ বান্দাকে বলবেন, তোর সাথের লোকটা আমার দিকে তাকাইল, আমি তাকে রহমত দিয়ে জান্নাত দিলাম। আমার রহমতের পরে কি তোর কোনো ঈমান নাই, বিশ্বাস নাই? আছে আল্লাহ, তো ওইদিকে যাস কেন সোজা বরাবর? বান্দা বলবে, ও আল্লাহ, দুনিয়াতে তুমি কত আদেশ করেছো, কোনো আদেশ মানি নাই। নামাজ পড়তে বলেছিলাম, নামাজ পড়ি নাই। রোজা রাখতে বলছো, রোজা রাখি নাই। হালাল হারাম মেনে চলি নাই, পর্দা মানি নাই। তোমার আদেশ পালন করে দুনিয়াতে তোমার আবেদ বান্দা আমি হই নাই। আজকে তুমি একটা আদেশ আমারে করছো, যা বান্দা তোকে যা। আল্লাহ গো, দুনিয়ায় তোমার আদেশ মানলাম না, আজকে দোজখে যাইতে আদেশ করেছো, এটাও যদি না মানি বান্দা হব কেমনি? এই কারণে তোমার এই হুকুমটা পালন করে তোমার একটা আদেশ পালন করলাম, যাতে আমি তোমার গোলাম হিসেবে তোমার কাছে দাঁড়াতে পারি। আল্লাহ তাআলা এটাকেও উসিলা বানাইবেন। কালিমা ওয়ালার কালিমার এত দাম। আল্লাহ তাআলা বলবেন, যারে বান্দা যা, আমার হুকুমের উপরে তোর যেহেতু এত ভয়, আমার হুকুমের উপরে তোর এত আস্থা ঈমান, আমার হুকুম মানার পুরস্কার হিসেবে তোকে আর দোজখে ফেললাম না। যা, তোকেও আমি জাহান্নাম মাফ করলাম, যা তোকেও জান্নাত দিয়ে দিলাম। মুসলিম শরীফে কিতাবুল ঈমানের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, কেউ যদি কালেমার আদর্শের উপরে থাকে, যেই আদর্শে সাহাবায়ে কেরাম ছিল, কালিমার আদর্শের উপরে যদি অটল অনড় কেউ থাকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, কালিমার উপরে অটল ছিল যারা দুনিয়াতে, হাসিনার মতো অটলতা না,